আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ইনশাল্লাহ আমি আজকে অরুণাচল থেকে আসতেছি। তো আমি প্রথমে অরুণাচল ট্রেন স্টেশনে আসলাম। তো এখান থেকে আমি এখন গুয়াহাটি সফর করব। আমি আজকে পুরা রাস্তাটা দেখাবো। তারপরে আপনার সরাইঘাট ব্রিজ আমাদের শুনতেছি। তো সেই সরাইঘাট ব্রিজ কত সময় লাগে সেটাও আপনারা দেখতে পারবেন। ইনশাল্লাহ আমার সঙ্গে চলুন। এই তো আমরা ট্রেন স্টেশনে আছি, বহুত দূর চলে আসলাম। তো এত লম্বা সফর, এত লম্বা রাস্তা, তো দেখানোটা অসম্ভব। তো আমি স্কিপ করে তো আমি চলে আসলাম উত্তর গুয়াহাটিতে। যে উত্তর গুয়াহাটির লাস্ট সীমা, সেদিকে আপনার সরাইঘাট ব্রিজের কিছুক্ষণ পরে বোর্ড দেখা যাবে, তারপরে এসে যাবে সেই সরাইঘাট ব্রিজ। তো ব্রিজটা যখন উঠলাম আমার এত সুন্দর লাগলো, তো আমি শব্দ ভাবতে পারি না। এই যে সরাইঘাট ব্রিজ দেখা যাচ্ছে, উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন ভাই, যে শুরু করলাম, তো আমি একদম নিকটে, দরজার নিকটে দাঁড়াই রয়েছি। তো এত ভয়, মাঝে মাঝে ভয় লাগতেছে, কিন্তু আবার আমি ভাবছি যে আমার বন্ধুদেরকে সত্যতা শেয়ার করবো। তো সেই জন্য ভিডিও করার জন্য বাধ্য হইলাম। তো দেখেন এই ব্রিজ দলংটা আছে, এদিকে পুরো পাহাড়, পুরো একদম মিডিলে এখানে যাই নাই, বহুত স্পিডে ট্রেন যাইতেছে। আমার হাত পর্যন্ত কাঁপতেছে। আমি যখন নিচের দিকে তাকায় দেখি আমার কুল যারা উড়ে যায়, ভয় লাগে কোন সময় যেন আমি পড়ে যাই। তো এরকম আমি বহুত শক্ত করে ধরছি হাত ধরে ধরে এক হাত দিয়ে পরে আমি মোবাইল ধরলাম। দেখুন তলা, দেখুন যখন তলা দেখি আমার আত্মা শুকিয়ে যায়। ভাই মনে করতেছি কখন পার হবে, কিন্তু পার হইতেছে না। ম্যাক্সিমাম 3-4 মিনিট পার হয়ে যায়, তবুও এত স্পিডে একটা ট্রেন যে চলতেছে, তবু এই দলং শেষ হইতেছে না। তো আমাদের গুয়াহাটির গৌরব, আসামের গৌরব, যে এত সুন্দর একটা দলং, সেই সরাইঘাট ব্রিজ আমরা বহুতই শুনেছি, কিতাবে পড়েছি। আজকে ইনশাল্লাহ লাইভ আমি দেখাইতেছি ইনশাল্লাহ আপনাদেরকে। এই তো পরে আসলো, এখন আমাদের এই গুয়াহাটিতে আসলো, দিসপুরের দিকে চলে যাইতেছে। এখন এই ট্রেন স্টেশন, আমার মেন স্টেশন হচ্ছে পল্টন বাজার। তো পল্টন বাজার পার হওয়ার আগে আমি কামাখ্যা মন্দির যে আছে, কামাখ্যা জংশন, তো সেখানে দেখাবো। তারপরে আমরা যাবো সেই পল্টন বাজারে। এখন আমরা শুরু হলো, দেখেন আজীব সুন্দর, এত সুন্দর গুয়াহাটি। আমাদের গৌরবের বিষয় যে এই গুয়াহাটির যে দৃশ্য, গুয়াহাটির যে ঘর, উঁচু উঁচু যে বিল্ডিংগুলো দেখি আমার এত ভালো লাগতেছে। তো আমি ভাবতেছি যে আমরা বিদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন, সকলকেই বড় বড় যে বিল্ডিংগুলো, মঞ্জিলগুলো দেখানোর জন্য আমি বহু যত্ন সহকারে ইনশাল্লাহ ভিডিও করতেছি। আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন এদিকে ব্রিজের তলে, এই সাইড দিয়ে নদীর পাড় দিয়ে কত যে ঘর, সব গরিব মানুষ এখানে রয়েছে। তার মাঝে মাঝে বহুত বড় বড় বিল্ডিং, বহুত বড় কোম্পানি। আর মজার একটা বিষয় হলো যে জালুকবাড়ি যে আছে আমাদের আসামের ভিতরে ফেমাস একটা জায়গা, সেই জালুকবাড়ির যে ব্রিজ, ওভার ব্রিজ বানাইছে আমাদের সরকারে। আমি সরকারদেরকে খাস করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি আমার দিল থেকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এত সুন্দর আমাদের এই গুয়াহাটির জালুকবাড়ি ব্রিজ বানাইছে, মাশাআল্লাহ, না দীর্ঘজীবী হোক। এই তো এই রাস্তাটা পুরো গুয়াহাটি চলে গেল, গুয়াহাটি ঢুকলো। তো এখান থেকে আপনার গুয়াহাটির যে কোনো জায়গায় যেতে পারেন, মানে আপনার দিসপুর, পল্টন বাজার, যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু আমাদের ট্রেন দেখেন কত লম্বা। আমি একদম লাস্টের দিকে আছি। তো এই লাহে যাইতেছে কামাখ্যা জংশনে। কামাখ্যা জংশনটা এত সুন্দর লাগছে। তো এখানে কামাখ্যা মন্দির আছে, বহুত হিন্দু ভাইয়েরা এখানে পূজা করতে আসে, ধর্মীয় কাজ করতে আসে। তো আমি সকলকে ধন্যবাদ জানাই। তো এইখানে একটা জংশন আছে, কামাখ্যা জংশন। অল্প পরেই সেই বোর্ডটা দেখা যাবে। আর এখানে বহুত বড় লম্বা লম্বা ট্রেন এখানে জড়ো করা আছে, দাঁড় করে ফিরে দিচ্ছে। বহুত রাজধানী এক্সপ্রেস আছে, আনন্দ এক্সপ্রেস আছে, অবধ আসাম আছে। তো আমি যে ট্রেন যাচ্ছি সেই ট্রেনের নাম হচ্ছে লোহিত এক্সপ্রেস। তো আমাদের ট্রেনটা খুব ভালো চলতেছে। তো আমি স্লিপারে সিট নিয়েছি। তো নেওয়ার পরে এই তো এসে গেলাম। দেখেন ট্রেনগুলো খুব সুন্দর সুন্দর ট্রেন। তো আমি শুনছি আমাদের সরকারে লাইনে চলা বুলেট ট্রেন আরম্ভ করবে। তো অতি শীঘ্রই আমাদের আসামে বুলেট ট্রেনের ব্যবস্থা করে দেবেন। তো তারপরে এসে গেল আমাদের কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির জংশন স্টেশনে এসে পেয়ে গেলাম। এখানে সমস্ত ট্রেন দাঁড় করানো রয়েছে। এই দেখেন সামনে বোর্ড দেখা যাচ্ছে, এই যে সামনে বোর্ড, এই বোর্ড এসে গেল কামাখ্যা মন্দিরে। রাস্তাগুলো আজীব রাস্তা, এত সুন্দর সুন্দর রাস্তা তৈরি করছে। আর দুই সাইড দিয়ে পুরো বিল্ডিং, বড় বড় মঞ্জিল, তার মাঝখান দিয়ে ট্রেনের রাস্তাটা এত সুন্দর, মানে দৃশ্যটা দেখে খুব ভালো লাগতেছে। আর বহু ট্রেন এখানে দাঁড় করানো রয়েছে। আর ট্রেনকে এখানে রাখার উদ্দেশ্য হলো, যখন ট্রেনগুলো এখানে স্টপ করে, তো ফাইনালি সমস্ত ট্রেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে। তো এখানে আমি এসে পেয়ে গেলাম
আপনার কামাখ্যা মন্দির খুব সুন্দর, সাফ চিকন। আমাদের প্রত্যেকটা স্টেশন আসামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছেন আমাদের সরকার। তো আমি আমাদের সরকারকে অশেষ ধন্যবাদ জানাই। তো ইনশাল্লাহ আমি কিছুক্ষণ আরও একদম পটন বাজার পর্যন্ত আপনাকে দেখাবো যে এসে গেল আমরা এখন নামবো সেই পটন বাজার। তার আগতে আমি এখানে নেমে দেখাবো কামাখ্যা মন্দির। ভালো লাগবে ইনশাল্লাহ, কমেন্ট করবেন, সকলকে দেখার জন্য অনুরোধ করবেন। হয়তো বলতেছেন যে আপনি বাংলা ভাষা বুঝতে পারেন না, বলতে পারেন না। তো ভাই আমি প্রথম আজকে এই ভিডিও বানাইতেছি, তো আমি ওরকম বাংলা ভাষা জানি না। তো আমি আসামি মানুষ, তো আসামে থাকি, তো আমি বাংলা ভাষা বলার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সকলে আমার সঙ্গে থাকুন এবং এনজয় করুন। এগুলো বস্তু আমাদের দেখা লাগে, এই জন্য দেশ ঘুরলে কিছু নলেজ বাড়ে, বুদ্ধি বিবেক বাড়ে। তো হুব্বুল ওয়াতন নিসফুল ঈমান, আমাদের প্রত্যেকের দেশকে নিজের স্থানীয় জায়গাকে মহাব্বত করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সকলেতে এই ভিডিওটা সকলকে দেখার জন্য সুযোগ করে দিই, শেয়ার করে দিই, কমেন্ট করে বলি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কিছু বাজে মন্তব্য করবেন না। তো ফার্স্ট টাইম, তো ইনশাআল্লাহ অনুরোধ করছি ইনশাআল্লাহ সকলে আগবাড়িয়ে দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য সকলকে অনুরোধ করছি। এখানে লাহে লাহে ট্রেনটা থেমে যাচ্ছে। তো আমার এখানে বহুত কিছু নেওয়ার কিছু কথা ছিল, কিন্তু নিতে পারলাম না। অল্প